নির্যাতন করে, তোমার শ্বশুর নির্যাতন করে, বৌমা তুমি কেন পড়ে আসো? বলবে স্বামী স্ত্রীদের মেয়েদের একবার বিবাহ হয় রে, এসেছি নতুন কাপড় পরে যাব, সাদা কাপড় পরে বাইর হবো, এইটা বড় আশা আছে। জীবনে সারা জীবন কষ্ট করবে, জীবনেও কোনোদিন অন্য পুরুষের সঙ্গ নিবে না, কোনোদিন অন্য পুরুষের কাছে যাবে না। এই জন্য গুণবতী রূপবতী নারী বিবাহ করা লাগবে। 5 নাম্বার হলো পাঁচ নাম্বার নারী হলো একজন আদর্শবান সৎ আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করবো কোনো গাঁজা করে মেয়ে বিয়ে করবো না, মদ করে মেয়ে বিয়ে করবো না, বিয়ে করবো না, সুদ ঘুষ করে মেয়ে বিয়ে করবো না। এই বন্যাকান্দির জমিনে কিনা সুদ খায় আপনারা জানেন, কিনা ঘুষ খায় আপনারা জানেন, কিনা বেনামাজি আপনি জানেন। সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করবো মুসলমান ওই আম গাছে আমি ধরে জাম ধরে না, বাঘের পেটে বাগদা হয় বিড়াল হয় না, ঘুষখোর সুদখোর জিনাখোরের জন্ম বালা কিছু হতে পারে না, ধরে কোন ঠিক কিনা? যুবকরা প্রতিদিন রোজা রাখিস, আজকে থেকে প্রতিজ্ঞা করবি কোন ঘুষখোর সুদখোর প্রতিদিন ধ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, তবু কোন ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করিস না। তোরা এমন করতেছিস ঠিক, তোরা তো ধলা সামনে দেখি পাগল হয়ে যায়, ধলা সামনে দেখি হাউ লাভলি গার্লস ইন্না শাখা শাখা আনা হুকা ইন্না দারাফুকা, কোথাও জিনি যে জীবনটাকে মাটি করে দিব তবু একজন ঘুষখোর সুদখোর ওই মাথায় বিয়ে করবো না। দেখবি এই চেয়ারম্যান এই বন্যাকান্দির জমিনে প্রতিটা মানুষ সোনার মানুষ হয়ে যাবে। যেন বলেন ঠিক কিনা? বালতি সময় লাগে, তুই ধরা চামড়া দেখে খালি পাগল হয়ে যাবে, 5 স্যান্ডেল ক্ষয় করবে। এই জন্য অধিকাংশ নারীর অধিকাংশ পুরুষের লব দেখতাম যে আগুনের ফুলকি বাইর হবে, অধিকাংশ নারী লজ্জিস্তান যে আগুনের ফুলকি ঢুকানো হবে। যারা যে সমস্ত ছেলেরা মেয়ের প্রতি আসক্ত বেশি, মেয়েদের প্রতি আসক্ত বেশি, মেয়েদের পাশা বিকেল হলে দেখবেন ভালো সামা কাপড় গায়ে দেখলে গুড়গুড় 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 করে, কথা বলছেন? এই সমস্ত পুরুষের লজ্জায় পান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা সাজুগুজু করে বিকেল হলে পর্দা তারা ঘোরাঘুরি করে, পুরুষকে আকর্ষণ করতে চায়, এই সমস্ত মেয়েদের লজ্জায় পান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং বন্যাকান্দির প্রতিটা মানুষ হবে সোনার মানুষ। খালি একটু নিজেরা এই যে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাপড়া করছে, নো মাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মাদার নাফস, নিজের নফসকে চিনতে হবে, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। লালন কয় নিজকে চিনতে পারলে অচিনাকে চিনা যাবে। তুমি নিজকে চেনো, একবার বয়া বয়া চিন্তা করো, গবেষণা করো, তুমি কে? আমার সমাজ বাঁচাতে হলে মন্ত্রী লাগবে না, মন্ত্রী এমপি লাগবে না, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, চেয়ারম্যান মেম্বার লাগবে না, আমরাই পারি বদলাই দিতে। কিন্তু তুমি তো যে ওই পাগল হয়েছো, খালি লেডিসের পাগল, সুন্দরী দাঁতুচোর পাগল, এই পাগলে তোমার জাতি রেখাইছে, তোমার দাদা রেখাইছে। ওই দাঁতুছো, ওই দাঁত মালিক, তার কথা হলো কথা বুঝেননি, ওই মনে কিছু করে না, আমার ভাবাচ্ছে আমারে ওদিকটা বিবাদের মধ্যে আছি। ওরা এই সুন্দরী সামরা ঘরে নিয়ে আসার কারণে তোমার বাবা মাকে তোমার ও দেখতে পারে না, তোমার বাবা তার কাছে বোঝা হয়ে গেছে, তোমার মা তার কাছে বোঝা হয়ে গেছে। তুমি ওই সুন্দরীর লিপস্টিক আর আলতা কিনতে কিন্তু তোমার জীবন শেষ। ওরে সাজুগুজু করবে না, তোমার বাপ মা সাজুগুজু করবে, ওর সাজুগুজু নেই গেছে। যদি বলেন ঠিক কিনা? বড় কষ্ট সমাজ। এই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদেরকে ওয়াজের মধ্যে বসে থাকলে চলবে না, বাস্তবতা নিয়ে কথা বলতে হবে। বাস্তবতা নিয়ে এই মাহফিল দিয়ে 9টা বছর হচ্ছে, যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে তাহলে সাকসেস। এই টাকা পয়সা খরচ করে, আর যদি আইলাম আমার খাইলাম চলে গেলাম, হুজুরের সুর শুনলাম, আইনে সুর দেশে হুজুর রুল আমিন সুন্দিকে সুর দিয়ে পাগল বানায় ফেলাইছে, তাহলে সব শেষ। আমি মাঝে মাঝেই বলি, এই জন্য বক্তাকে দাওয়াত দিলে বাড়ি যাবে, মাঝে মাঝে বলি, অনেকে আমার পরে খেপে যায়, কয়েক হুজুর করছে কি? হ্যাঁ, আমরা অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নেই, অধিকাংশ বাড়ি বিবি বেগানা ভাই বাকি বেপর্দা বেনামাজি। এই জন্য আমাদের কথা এখন তাসির না, আগের যুগে তারা ওয়াজ করতো মুরব্বীরা, আহা বেনামাজি নামাজি হতো, বেপর্দা বাড়ি পর্দাশীলতা হতো।
বাবা মার অবাধ্য সন্তান বাধ্য হতো, এখন ওয়াজ প্রতিদিন ঘরে ঘরে হচ্ছে, মানুষের পরিবর্তন দেখতেছি না। কারণটা কি ভাই? আমি আমল করি না, আপনাদের বলতেছি এই পর্যন্ত শেষ, ওইটা আপনার সিনের ভিতর লাগতেছে না, লাগতেছে না। আজকে সমাজ জাতি শেষ, এখান থেকে বাঁচার মতো কোনো পথ দেখতেছি না। রব্বে কারীম, তুমি আমাদেরকে দয়া করো। আল্লাহ, নদীমাতৃক এলাকার মানুষ, আল্লাহ এই বন্যা কান্দির মানুষগুলো বন্যায় ঘর দরজা তলিয়ে যায় বৃষ্টির সময়, কত কষ্ট করে আসার সময় দেখলাম কি পড়ে রয়েছে, সেওলা পড়ে রয়েছে রোডের মধ্যে, তার মানে বৃষ্টি হলে অনেক পানি উঠে যায়, কত কষ্ট করে জীবন যাপন করে। রব্বে কারীম, এই দুনিয়ার মানুষকে তুমি এই সমাজের মানুষগুলো দুনিয়ায় যত কষ্ট দাও সব মেনে নিব, কিন্তু মরণের পরে আমাদের হাসি মুখে জান্নাত দিন। আরো জোরে বলেন না মারব। দোয়া করি আপনাদের জন্য যে আল্লাহ যেন আপনাদের জান্নাত দেয়। জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আরো জোরে বলুন এ দুনিয়ার পরীক্ষায় ফেল করাতে পারে না। উনার জবানের মধ্যে আল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহ, হৃদয়ের মধ্যে আল্লাহ, বস্তের মধ্যে আল্লাহ, রক্তের মধ্যে আল্লাহ, চামড়ার মধ্যে আল্লাহ, পশমের মধ্যে আল্লাহ, ওরা মুসলমান চোখের মধ্যে আল্লাহ, পায়ের মধ্যে আল্লাহ, সব জায়গায় আল্লাহ 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 আল্লাহ। ওর অন্তরের ভিতরে ধরপড় করে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে একবার মুসলমান শুনে নাও, রাস্তা দিয়ে যাইতেছিল, উচুট খাইলেন মুসলমান, উচুট খাইয়া পায়ের মধ্যে একটা ফুসকা পড়লেন, বা মুসলমান শোনো এই ফুসকা থেকে আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে বিশাল পছন্দ করা শুরু হলো, বিশাল পছন্দ করা শুরু হলো। আইয়ুব আলাইহিস সালামের চারজন বিবি, তিনজন তার থেকে চলে গেল, তিনজন বিবি বিপদের সময় চলে গেল। একজন বিবি শুধু ছিল ওই আদর্শবান নারী, যিনি মুসলমান, ওই গুণবতী রূপবতী, যিনি ছিল রব্বে কারীমের গোলাম। এই পৃথিবীর মধ্যে স্বামীর এই কষ্টের দিনের মুসলমান, নামটা হলো রহিমা বিবি। সব বিবিরা চলে গেল, গায়ে যখন পছন্দ ধরছে, ঘা হয়েছে, সব বিবিরা দূর এর কাছে থেকে লাভ আছে। দেখা যায় অনেক যুবক আছে চলে গেছে, এরকম হাজার রেপোর্ট আমাদের কাছে আসে। মাহফিলে একটা হুজুর, আমি ওই না সিএনজি অ্যাক্সিডেন্ট করার পর আমার বিবি চলে গেছে দুটো বাচ্চা থুয়ে। কেউ বলে হুজুর টাইফয়েড জ্বর হয়েছিল, বউ থুয়ে ব্যাগে গেছে। কেউ কয় হুজুর জন্ডিস হয়েছিল, বউ থুয়ে চলে গেছে। কেউ কয় হুজুর কিডনির সমস্যা, বউ থুয়ে চলে গেছে। তবে আমার জীবনে আপনাদের এই মুসলমান এই না পাবনার জমিনে আমি একটা ইতিহাস দেখেছিলাম যুবক, আমার চোখের পানি আমিও দিন ধরে রাখতে পারি না। দেখি রে মুসলমান এক সুন্দরী মহিলা, একটা মুসলমান একদম পঙ্গু, একটা স্বামী পা দুটা শুকায় একদম কঙ্কাল হয়ে গেছে। এই মহিলাটা আর মুসলমান ঠেলা গাড়ির মধ্যে হাত পেতে বুরকা পরে, মেয়েটা নিকা মুসলমান বুরকা পড়েছে, খালি চোখ দুটো বাইর হয়ে আছে, স্বামীর জন্য ভিক্ষা করে দাঁড়ায় টার্মিনালে দাঁড়ায়। মুসলমান আমি আসলাম এই টার্মিনালে গাড়ির জন্য, আমার বাবার আমার দেখি রে মাটা কাঁদতে চারবো, কি আছেন আমাদের কিছু দেন, খাবারের জন্য দেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। আমি কই বোন গো ইনি কে হয়? কয় আমার স্বামী হয়। কয় বছর? কয় 9টা বছর পরে আছে। এই 4 বছর আমি ভিক্ষা করে খাওয়াই। আমার স্বামী সিএনজি চালাইতো, সিএনজি চালাইতে যাইয়া আমার স্বামী সড়ক দুর্ঘটনায় ওই গায়ে লাগিয়া অপারেশনে ঠ্যাং ভেঙে গেল। এরপরে 2টা পায়ে একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে। এই স্বামীর জন্য আমি এখন পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই। আজকে 9টা বছর এই স্বামীর সংসারে আছি। ও যুবক, এখনো ছেলে মেয়ে হয় নাই। আমি বললাম তুমি যে প্রতিদিন এই আসো, বলে 10টার দিকে আসি, এই টার্মিনাল ঘুরে যা হয় এটা খাবাই নিয়ে আমি আমার স্বামীর ওষুধ কিনিয়া এইটা দিয়ে চাউল ডাল কিনে আমার স্বামীরে খাওয়াই।
আমি বললাম আপনার স্বামীর কে কে আছে? বলে আমার স্বামীর দুইটা বোন আছে, তাদের একটা বিয়ে হয়েছে, একটা পড়ালেখা করে, তার খরচ আমি বহন করি আর স্বামীর এই খরচ বহন করি। আমি বললাম বলতে তোমার লাভ কি? এই যে এত কষ্ট করো, তুমি কন্যা টাকা বিয়ে করতে পারতে না? আল্লাহর কসম করে বলি, বুকটা হাও হাও করে কেটে দিয়ে বলে ভাই এইটা যদি আমার হতো, আর আমার যদি এইরকম ঠেলা গাড়িতে চলাইতো, আমার স্বামী রয়েছে, আমি যদি আজকে আমার এই বন্ধু স্বামী ফিরে চলে যাই, রব্বুল আলামিন আমারে ক্ষমা করবেন, আমি মাফ পাবো না। খোদার কসম আপনাদের এই সেই কোথায় পাবনা টার্মিনালে যা দেখবেন, ওই মহিলাটা প্রতিদিন সপ্তাহে 2 দিন 3 দিন আসছে। বছর এত সুন্দরী, অনেক সুন্দরী মেয়েটা, কিন্তু এখনো ভালো জায়গা বিয়ে হবে না, এইটা বছর এই পঙ্গু স্বামী নিয়ে পড়ে আছে। আমার বললো ভাই আপনি আলেম মানুষ, কি বললেন? আমি বললাম আমি আলেম, আপনারা কি বলছে? আপনার লিবাসে বলে আপনি আলেম। আপনি যদি আমার এই স্বামী ফেরা চলে যেত, এই স্বামী যদি ফেরায় রাখতাম, আমি রব্বে কারিমের দরবারে কি উপায় হতো? আমার এই পঙ্গু স্বামীর আমি তালি রব্বে কারিমের ওসিলায় যেন আমাকে নাজাত দেয়, আমার স্বামীর খেদমতে যেন আল্লাহ আমারে মাফ করে। কারণ আমি স্বামীরে রেখে যাব কোথায়? অনেকবার আমার বাবা মা চেষ্টা করেছে, আমার ভাই আমার সঙ্গে কথা বলে না, আমার বাবা আমার সঙ্গে কথা বলে না, শুধু স্বামীর বিটা পড়ে ধরে পড়ে থাকার কারণে। কিন্তু মুসলমান এমন আছে, হাজার হাজার নারীগুলো স্বামীর ঘর ফেলে তিরস্কার ঘরে চলে যায়, কিন্তু এমন তো আছে, এমনও মা আছে জীবনের সবকিছু বিসর্জন দিয়া স্বামীর কদমে পড়ে আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি এইটা দেখা পর আমার জীবনে আমি ওনার সাথে প্রায় 5 মিনিট কথা বলেছিলাম। কথাগুলো কেন যেন মন থেকে, এরপর টাকা দিতে গেছি, 100 টাকা দিয়ে আসলাম। নেবেই না, কই এত টাকা লাগবে না, 100 টাকা দিচ্ছি, বন্দি নাও তুমি যাও। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা ইয়ং বয়স, যে কোনো মধ্যে যে কোনো ছেলে তার বিয়ে করবে, কিন্তু সব ফেলে দিয়ে একটা পঙ্গু স্বামীকে নিয়ে ঢাকা শহরে গেলে দেখবেন অসংখ্য স্বামীর বিশেষ সঙ্গে বেঁধে নিয়ে, স্বামীর গাড়ির সাথে বেঁধে নিয়ে টানতে ঠেলা গাড়ি চলতেছে। আমি আশ্চর্য হয়ে এগুলো দেখে, এগুলো এরাও হলো স্বামী আর আমাদের মেয়ে। আর আমাদের স্বামী 1 মাস বিদেশে গেলে পরের মাসে এসে মা স্বামীর স্ত্রীদের পায় না। এরে মা, ও মা, তোর আল্লাহ দরবারে কি জবাব দেওয়ার মতো? দুনিয়ার স্ত্রীরা যখন স্বামীর সাথে দুর্ব্যবহার করে, তখন জান্নাতি হুরগুলো, গিলমানগুলো চিৎকার মারে। হুরগুলো বলে, দুনিয়ার মেয়েরা ওকে কষ্ট দিস না, কারণ আমরা ওদের জন্য অপেক্ষা আছি। একটা পুরুষের জন্য 70টা করে হুর, একটা মেয়ের জন্য 70টা করে গিলমান রব্বে কারীম জান্নাতের ভিতরে রাখছে। যখন দুনিয়ার স্বামীরা কষ্ট পায়, তখন ওই হুরগুলো আফসোস করে, কষ্ট দিস না, তো স্বামীকে গালি দিস না, স্বামীর দিকে মন খারাপ করে থাকিস না, স্বামীকে ভালোবাস, কারণ তোরা তো ক্ষণস্থায়ী 40 বছর ভালোবাসবি, আমরা আবাদা চিরস্থায়ী ভালোবাসবো, আমাদের কাছে পাঠিয়ে দিই, কারণ আমরা ওদের জন্য অপেক্ষা আছি। এই জন্য বাবা, এই দুনিয়ার জিন্দেগি কয়দিন রে বাবা? 2 দিন, সময় 10 দিন, আমার বাবার 8 দিন, এই তো সময়। তারপরেও কেন আমাদের ভিতরে এত অহংকার, অহমিকা, তাকাব্বুরি, কিছু বুঝে ভুল পাই না। বন্ধু বানাবার আইবারে আসার নামে 3 জন বিবি সরে গেল, তারা তাকে ফেলে চলে গেল। কিন্তু একজন বিবি মা রহিমা বলে, স্বামী রে, আমি আমার জীবন দিয়ে আপনাকে চিকিৎসা করব, আপনার কদমের মধ্যে আমার জায়গা করে দেন, আমাকে আপনি দূরে ফেলে দিবেন না, আমি আপনার কদমের মধ্যে থাকবো। রহিমা কষ্ট করে থাকলেন। বন্ধু বান্ধব সব দুর্গন্ধের কারণে সবাই চলে গেল। এমন একদিন মুসলমান, শুনে নাও, রক্ষীরা আসলেন, আইয়ুব আলাইহিস সালামকে বাঁধলেন, বাঁধিয়া নিয়া এলাকার মধ্যে ফেলে আসবে, মহল্লার মধ্যে ঘোরা শুরু করলো। একটা দুটি করে 5-7টা মুসলমান কয়েকটা গ্রামে তাকে রাখার জন্য গেলেন। কোন গ্রামবাসী তাকে জায়গা দিল না, বলে খবরদার, এই কুষ্টি রোগী, পচা রোগীরা আমাদের মধ্যে রাখবা না। দেহরক্ষীরা কি করবে? সর্বশেষে আইয়ুব আলাইহিস সালামকে একটা রাস্তার কিনারে ফেলে দিয়ে চলে আসলেন। তার সবাই চলে গেল,
রাজ দরবারে দেখেন সুখের দিনে সবাই থাকে, দুঃখের দিনে কেউ থাকে না। এই দুঃখের সমাজে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু। দুঃখের সমাধানে পাবেন সেই হলো আপনার প্রকৃত বন্ধু। বিপদে পড়লে বুঝতে পারবেন কে আপনার আপনজন। এই দুনিয়ার মধ্যে সবচাইতে আপনজন আপনার মা, আপনজন আপনার বাবা। এই পৃথিবীর মধ্যে বউ আপনার আপন না, ছেলে মেয়ে আপনার আপন না। ওই ছেলে নাকে রুমাল দিয়া দেখবে, ওই ছেলে আপনার মেয়ে নাকে রুমাল দিয়ে আপনার মহিলা দেখবে। কিন্তু আপনার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, ওই মা জননী আপনার মহিলা হাত দিয়ে পরিষ্কার করবে। বলে বলেন ঠিক কিনা? বন্ধু বানাবার আইবারে রাসূলুল্লাহকে রেখে যখন চলে গেল রহিমা, ওই বাগান থেকে কিছু কাঠ কেটে নিয়ে একটা ঘর বানাইলেন, একটা তাঁবু টানাইলেন। এর মধ্যে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম করে, মারে তুমি এত কষ্ট করে জীবন যাপন করো, তুমিও চলে যাও, আমার মনের পশু পাখিটি খেয়ে ফেলু, তুমি চলে যাও। পায়নারে স্বামী না, কারণ আমার জীবনের বিনিময় আপনাকে আমি ভালোবাসি। আপনার এই দুঃখের সময় আমি রহিমা চলে যেতে পারি না, আপনি আমার স্বামী। ও মুসলমান শুনে নাও, সারাদিন করে রহিমা বাড়িতে বাড়িতে কাজ করে। এরপর যদি স্বামীর খেদমত না করিস, আমি মনে করি তোদের কপাল বন্ধ, তোদের কপাল বন্ধ, তোদের কপাল বন্ধ। ও মা, বন্যা কান্দির মা শোনো, যেটুকু খাবার দেয় এনে খায়, যেটুকু টাকা দেয় এইটা দিয়ে ওষুধ কেনেন। মুসলমান আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করতে লাগলেন। এইরকম করতে লাগে মাস্টার ইবলিস আল্লাহ এখনো তো পারলাম না তারে সাইজ করতে, কারণ পাশ থেকে সবাই চলে গেছে। এখন আইয়ুবের পাশে আছে তার বিবি, একেও সরাইতে হবে। আমার আল্লাহ কয়, যতই তুমি ছলনা করো, আমার আইয়ুবকে তোমার ঈমান আমার পর থেকে ঈমান হারাইতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একদিন সারাদিন ঘুরে গ্রামে গ্রামে ঘুরে কোনো কাজ পালো, কাজ কোথাও পায় না। আহা, রহিমা বিবি কাজের সন্ধানে বাড়ি বাড়ি ঘুরলেন, কোনো কাজ পায় না। বাধ্য হয়ে চিন্তা করে সন্ধ্যা লাগবে স্বামী খানা পাইব। স্বামীর যদি খানা না দিতে পারি, আমার অসুস্থ স্বামী অসুস্থ হয়ে যাবে, কোথায় যাবো খানা? কষ্ট করে চলে গেলেন এক ইহুদির বাড়িতে। যা বলে ইহুদির বাড়িতে যায়, ইহুদির মহিলাকে ডাকতে বলে, বোন রে আমাকে একটা কাজ দাও, আমার ঘরে অসুস্থ স্বামী, আমার ঘরের অসুস্থ স্বামী, তারে খাবার দিতে হবে, তার ওষুধ কিনতে হবে, আমাকে একটা কাজ দাও। মেয়েটা বলে, কোনো কাজ আমি দিব না, তুমি দূর হয়ে যাও, তোমাকে কোনো কাজ আমার বাড়িতে কোনো কাজ লাগবে না, তুমি যাও যাও। অনেক করুণায় বিনয় করে চিন্তা করে এ বাড়িতে ফিরে গেলে আর আমি কোথাও কাজ পাবো না। মাস্টার ইবলিসের ছলনায় পড়ে গেল। এবার মহিলা ডাকতে কাজ আমি দিতে পারি রে, বিনিময় তোমার এত সুন্দর চুল, মাথার চুল দেখে বড় মহিলাদের হিংসা হয়, কারণ এক মহিলা আর এক মহিলার ভালো দেখতে পারে না। মহিলাদের মধ্যে তিনটা গুণ। নাম্বার 1 হলো তারা কঠোর এবং তারা হলো ত্যাগ। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো তাদের দলের মধ্যে মায়া। যেমন দেখবেন মুসলমান মহিলাদের দিলে এত মায়া, একবার জায়গা 2 বার যদি কোনো মেয়ের লাভ লিটার দেওয়া যায়, চিন্তা করে যেহেতু 1 বার 2 বার 3 বার এবার আর মিস করবো না। মুসলমান দেখবেন একজনের চোখের পানি দেখে ঝাঁপ করে চোখে পানি এসে যায়। কঠোর যেমন দুনিয়ার মধ্যে একবার যদি রাগ হয়ে যায়, ওরা হয় গলায় দড়ি নেবে নাই, বিষ খাবে নাই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা হলো মুসলমান ত্যাগ। এই দুনিয়ায় মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, যখনই স্বামীর সংসার স্বামীর হাত ধরে গেল, ভাই বাতি সবাই রে পর বানায়, তোমারে আপন বানায় দুনিয়ার জীবন শুরু করলো। জোরে বলেন ঠিক কিনা? এদের ভিতরে 3টা গুণ। নাম্বার 1 কঠোর, ত্যাগ আর মায়া। কঠোর হয়ে গেলে একবার যদি কোনো মেয়ে যদি একবার কঠোর হয়ে যায়, ভয় গলায় করে নিবে, না বিষ খাবে, না হয় সারাসারি হবে।
আর ত্যাগ ওরা দুনিয়ায় সব ত্যাগ করতে পারে। আপন ভাই বাকি 10 মাস 10 দিন গর্বে রাখলো, যে মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, সব ত্যাগ করে স্বামীর হাতটা ধরা পর সবকিছু বিসর্জন দিয়ে ওকে আপন করে নিয়ে যেতে পারে। আমার বাবার আবার আর কোনো মায়া, দেখবেন মেয়েদের দিলে খুব মায়া। আমার মাদের মনে আপনি একটু সামনে চোখের পানি ফেলার আগে কষ্ট দেখে ওদের চোখে পানি এসে যায়, যদি বলেন ঠিক কিনা। আমার বন্ধু আমার গভীর মনোযোগ, এইবার রহিমানের চুল দেখে পাগল হয়ে গেল, বলে রহিমানের তোমার কাছে যেতে পারি রে, বিনিময় তোমার মাথার চুলগুলো আমাকে দেওয়া লাগবে। রহিমা কয়, বন্ধে তুমি জানো না আমার অসুস্থ স্বামী যখন ওই না উঠে বসে রে, আমার চুল ধরে হাত দিয়ে চুল ধরে টান দিয়ে ওঠে, কারণ আমার চুল ধরে এক হাত দিয়ে আমি ধরি, আর এক হাত দিয়ে আমার স্বামী চুলগুলো ধরে, চুলের সাহায্য নিয়ে আমার স্বামী ওঠে। আর আমার নবী আইবাসাল্লাম বিবির হাতটা ভুলে দিয়েছিল চুলের মধ্যে, চুলের কালার আরো পরিবর্তন হয়ে গেছে, আরো সুন্দর লম্বা হয়েছে, কারণ নবীর হাত মুবারক লাগছে রে, স্বামীর হাত মুবারক লাগছে, চুলের ছলমাল শুরু হয়ে গেছে। আর মুসলমান এই জন্য মুসলমান নবীর মনোযোগ, স্বামীর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার, নজর রাখার দরকার। মুসলমান স্বামীর প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। মুসলমান শুনে নাও আমার বন্ধুগণ, ও যুবক, তোমার কাছে ক্ষমা চাই, আমার চুলগুলো যদি দিয়া দিই রে, আমার স্বামীর আমি সাহায্য করতে পারবো না, সুতরাং আমি চুলগুলো দিতে পারবো না, আমাকে একটা কাজ দাও, অসুস্থ স্বামী, আমার ওষুধ কিনতে হবে, আমার খাবার দিতে হবে। বলে তাহলে তুমি অর্ধেক গুলো চুল দিয়ে দাও। রহিমা বিবি কি করলেন, কোন উপায় না পাইয়া তার নিজের অর্ধেক চুলগুলো দিয়ে দিলেন মহিলাটাকে, দিয়ে বিনিময় খাবার নিয়ে ফিরে চলে আসে। মাস্টার ইবলিস এটা দেখে ফেলেছে, চিন্তা করে বেজাল একটা বাধায় দিব। মাস্টার ইবলিস দরবেশের সুরত কইরা যে সালাম দাও, সালাম আলাইকুম নবী, আর তুমি একজন নবী, ইমানের বড়াই করো, তুমি এত ইমানের বড়াই করো, বেকারীদের পরিত্যাগ করে রাখো। তুমি কি জানো তোমার বিবি একটা অসতী নারী, আরে আজকে তিনি চুরি করে ধরা পড়েছিল, তোমাকে চুরি করে এনে খাওয়ায়, মানুষের সঙ্গে অন্যায় ব্যভিচার করে খাওয়ায়, আজকে ধরা পড়ার কারণে তার মাথার চুলগুলো কেটে নিছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে বলে তুইয়া মাস্টার ইবলিস রওনা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতে পড়ব, তুমি আমাকে হারাম খাওয়াইতেছো, তুমি আমার নিয়ে যাও, তুমি আমার হারাম খাইও না। রহিমা বিবি চলে আসলেন বাড়ি, এসে সালাম দেন, আসসালামু আলাইকুম স্বামী। উত্তর দিয়ে স্বামী মুখটা মলিন হয়ে বসে আছে। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আপনি কেন রাগান্বিত, আমার দিকে তাকান না কেন? বলে, বিবি রে আমি যদি ভালো হই, আল্লাহ যদি আমার ভালো করে, আমি 100 গুড়া তোমার গায়ের মধ্যে মারব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বিবি কয়, স্বামী আপনি 100 গুড়া মারবেন কারণ কি? বিবি তুমি আমাকে হারাম খাও। ও বিবি, আমার এই অসুস্থতা সরলতা নিয়ে তুমি আমার এইরকম অন্যায় পথে হারাম খাওয়াইতেছ, তুমি কি করছো বিবি? আহা। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী ওই সন্তান শাসন করে বলি রে, ওই রাত্রিকারীদের কসম করে বলি, আমি কোন হারাম আপনার খাওয়াই নাই, আমি আপনার কোন অন্যায় করি না স্বামী রে, আমি কোন ভুল করি নাই রে স্বামী। তারপরও আপনি আমার কসম করলেন, প্রতিজ্ঞা করলেন, আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নিলাম, আমি মাথা নত করে মেনে নিলাম রে স্বামী। মুসলমান শুনে নাও, এমন সময় মুসলমান বিবি রহিমা অপরাধী হইয়া রে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, স্বামীর জন্য আল্লাহ এত কিছু করলাম স্বামীর জন্য, সেই স্বামী আমাকে ভুল বুঝলো, কিয়ামতের ময়দানে আমি তোমার দরবারে কি জবাব দিব আল্লাহ? এই রহিমা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। দরবেশ চিন্তা করে, এইবার শয়তান চিন্তা করে ভেজাল একটা আরেকটা বাতায় দেওয়া যাবে। ডাকতে পারে, রহিমা রে তুমি কেন কাঁদো?
গায়ের মধ্যে পোকা মাকড়, আমার স্বামীর গায়ের মধ্যে পছন্দ রয়েছে, আমার স্বামীর গায়ের মধ্যে অসংখ্য পোক লেগে আছে। আমার মুসলমান শুনে নাও, এক যুবক শোনো, আমার বন্ধুগণ শুনে নাও, শুনে নাও, এদিকে এই স্বামীর আমি চিকিৎসা করবো, কোথায় কি করলে আমার স্বামীর গায়ে রোগ ভালো হবে। এইবার দরবেশ কয়, রহিমানে আমার কাছে ওষুধ আছে, আগামী কাল বা আমারে নিয়ে যাও তোমার স্বামীর কাছে, আমি এমন ওষুধ দিব তোমার স্বামীর রোগ চিরতরে ভালো হয়ে যাবে। ধরে ধরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে শুভ স্বামী, ও আমার স্বামী, আমি কবিরাজ পাইছি। কি কবিরাজ? কবিরাজ আজকে আসবে আপনাদের বাড়ি, আমাদের বাড়ি। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম বসে আছে, হঠাৎ করে একটা দুই চারটা কিটি পোকা গা থেকে সরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামের বিবি, আমার এই পোক দুইটা তুইলা দাও আমার গায়ে, কেন আমার গায়ে গোস্ত আছে, ওরা খা, ওদের খাতি দাও, পড়ে গেছে। আহা, দেখেন না কি আমার প্রেমিক, আল্লাহর প্রেমিক, আমার গায়ের ভিতর লাগাই দাও। তখন আবার যখন এই নিচের পোকাগুলো খুঁজা, যখন আপনার আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে পাক পোকাগুলো খুব যন্ত্রণা তার কামড় শুরু করছে, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, এমন এমন অবস্থা, যন্ত্রণা শুরু, চিল্লানো শুরু করছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারছে। এমন সময় মাস্টার ইবলিস চিন্তা করে সুযোগ একটা পাইছে, যেহেতু এখন কামড় শুরু করছে, এখন এই ওষুধগুলো দিলে কাজে লাগবে। মাস্টার ইবলিস একদম দরবেশের সুরত দুইয়া আয়া সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি অনেক দিন ধরে ভুগতেছেন, আমি আমার আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহর কুদরতে এক পাগল, আপনার কাছে আইছি, আপনার রোগ সারার জন্য আমি কিছু ওষুধ নিয়ে আইছি, আল্লাহর তরফ থেকে আইছি, আপনি কি আমার বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কয় যখন কাছে হয়েছে, মাস্টার ইবলিসের গা থেকে দুর্গন্ধ আসতেছে। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারছে, কিরে এইটা তো মানুষ হইলে, দরবেশ হইলে এমনি গন্ধ হইতো না, এটা শয়তানের গন্ধ হইতেছে। অমনি সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন না মাশাআল্লাহ। শয়তান ইবলিস মাসুদ তুই কাম সামছে রে, কথা বুঝেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো, শয়তান আমার ধোঁকা দিতে গেছিল, বিপদে পড়ে গেছি, আল্লাহ এখন বিপদে পড়লাম। আল্লাহু আকবার। শয়তান কয় মরছি, কোন বিপদ? যেই কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোষ শুরু করছে। আমার বাগানেরা এইবার চিন্তা করে নবীর কাছে যা যাইতো না, ও তো আমার ধরে ফেলতো, যে সুরতেই যায় এমন দরবেশ সাজলাম, এত বুজুর্গ সাজলাম, এমন ধরে ফেলছে, কোন সুরতে গেলে এখন কোন সুরতে কাজ হইতো ওনার কাছে, কিতা করতাম, এখন রহিমার মাধ্যমে কাজ করতে হইব। রহিমা যাইতেছিল মুসলমান, শোনা রহিমার রাখতে তোমার স্বামী বিছানায় পড়ে আছে, বড্ড কষ্ট হয়, আমি একটা ওষুধ দিব, যদি তুমি নিয়ে লাগাও তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে, আমি তোমার ওষুধটা দিব, শোনো। রহিমা কয়, ও আমার ভাই, যেহেতু আপনি আমাকে ভাই ডাকছেন, আপনি আমার ধর্মের ভাই, আপনি দয়া করে ওষুধটা দেন, আমার স্বামী ভালো হয়ে যা। রহিমা রে শোনো, এই নাও ওষুধ নাও। মাস্টার ইবলিস পকেটের ভিতর থেকে এক বোতল মদ বের করছে, মদটা দিয়া কয়, তোমার স্বামীর গায়ের মধ্যে ভালো করে ধোয়া দিবা, সব পোকামাকড় মরে যাবে। আর এবার আর এক পকেট থেকে শুয়োর একটা বের করছে, মুসলমান খিন্দির, এই খিন্দিরটা চার পায়ে জানোয়ারটা বাইর করে কয়, এরা বাড়ি নিয়ে জবাই করবা, যেন নবী দেখতে না পারে, আইয়ুব আলাইহিস সালাম দেখতে যেন না পারে, এইটারে ভালো করে জবাই করিয়া, ভালো করে রান্না করবা, ভর্তা করিয়া, ভালো করে রান্না করিয়া তোমার স্বামীরে খাওয়াইয়া দিবা, দেখবে সঙ্গে সঙ্গে তোমার স্বামীর সব রোগ ভালো হইয়া গেছে। রহিমা তো আর বুঝতে পারে না, স্বামীর জন্য সব মেয়েরাই, স্বামী যদি অসুস্থ থাকে রে ভাই, কত যে কষ্ট করে, চোখের পানি ফেলে, আমরা তো বুঝি না। মেয়েদের কাছে জিগাইবেন যে স্বামী যখন অসুস্থ হয়ে যায়, মেয়েরা পাগল হয়ে যায়। স্বামী তার সম্পূর্ণ অসমূল্য সম্পদ, যারা আদর্শবান নারী, সব নারীর কাছে না, আর যারা অসৎ নারী, ওরা আমাদের সরলতা পায়, আর চিন্তা করে পায় জীবন পড়া, তুই ঘরে ঘরে থাক, এইবার আমি মার্কেটে গেলাম, যেটা ঠিক কিনা। গতকালকে দেখলাম আমাদের ফরিদপুর জেলায়, ফরিদপুর আবাসিক হোটেল থেকে 7-8 জন নারী, 7-8 জন স্বামী আছে, সব বিদেশি। তাদের কাছে যে এত সব সুন্দরী নারী, সব, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার মেহেদি বলতেছে, ভাই দেখছেন কি অবস্থা, আবাসিক হোটেল থেকে 7-8 জন নারী ধরছে, 7-8 জনই বিদেশি। তা বলছে আপনারা কয় টাকা পয়সাও কামাইতেছি, স্বামীর সোয়াব দেওয়া পাইতেছি, অনেক 4 বছর স্বামী নাই, 2 বছর স্বামী নাই, কি করবো, বাপের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি, বাড়ি বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি। আহা,
চিন্তা করেন তাদের কত নিম্ন খাতের মানুষের রুচি চলে গেছে। এই মানুষগুলো যদি একবার চিন্তা করতো ওই স্বামী তো আমার সুখের জন্য, আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার স্বামী বিদেশে পড়ে আছে, আইরে কষ্ট বিদেশে গেছে, আমরা যাইয়া দেখছি কি অবস্থা। আহা, আমার বাংলাদেশের বাইরে কি কষ্ট করে আমার বাগানরা, সৌদি যান দেখবেন সৌদি যে কত কষ্ট করে 50-20 তলা 30 তলার উপরে কেমনে ঝুলা ঝুলা কাজ করতেছে, পাম গাছ কাটতেছে, কত কষ্ট করে মাঠে কাজ করে। এইটা